জানেরা, সোনার মানিক যুবকেরা, আপনারা মায়েরা, নবী আমার দুনিয়ায় তাশরীফ আনলেন এতিম অবস্থায়, মায়ের গর্ভে থাকা অবস্থায়। 6 মাস হলো নবীর আব্বা জানকে আল্লাহ পাক ডেকে নিলেন। মাত্র 6 বছর বয়স আল্লাহ নবীর মাকে আল্লাহ ডেকে নিলেন। 8 বছর বয়সে দাদু খারাপ হয়ে গেলেন, চাচা আবু তালেবের তত্ত্বাবধানে বড় হতে লাগলেন। ও ভাইয়েরা বাপেরা, আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দুনিয়ার কোন কলেজে, দুনিয়ার কোন স্কুলে, দুনিয়ার কোন বিদ্যালয়ে, দুনিয়ার কোন শিক্ষা গুরুর কাছে, দুনিয়ার কোন মাস্টারের কাছে পড়ায় নাই। কেন আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়ার কোন বিদ্যালয়ে, দুনিয়ার কোন কলেজে পড়ান নাই? আল্লাহ তার প্রিয় হাবিবকে তিনি নিজে শিক্ষক হয়ে পৃথিবীর সেরা জ্ঞানী করে আল্লাহ তার প্রিয় হাবিবকে বিশ্ববাসীর জন্য শিক্ষক করেছেন। আজকের দিনের মতো এত উন্নত শিক্ষা ব্যবস্থা না থাকলেও যুগে যুগে শিক্ষার একটা পদ্ধতি ছিল, ছিল কি ছিল না? কিন্তু আমার নবী এতিম অবস্থায় বড় হচ্ছেন, কোন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়েননি, তার কোনো দুনিয়া শিক্ষাগুরু নেই। কারণ কয়েকটা ব্যাখ্যা দেই, এখানে অনেক ইমান মজবুত হওয়ার ব্যাপার আছে, এখান থেকে অনেক শিক্ষা আছে। এই পয়েন্টে আলা দরজার মানুষ যারা খুব হাই এডুকেটেড, যারা বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, সকলের জন্য এটা হেদায়েতের মাধ্যম হয়ে যাবে। এত মারাত্মক একটা পয়েন্ট। আচ্ছা বলুন, আমরা ছোটবেলায় লেখাপড়া শিখেছি, মাস্টাররা আমাদের ধমক দিয়েছে না দেয়নি? দিয়েছে না? চোখ দেখে যাই, পড়া হয়নি কেন? চোখ দেখিয়েছে না দেখায়নি? মাঝে মাঝে পড়া হয়নি, পাশের ছেলেটাকে বলেছে ওর কানটা ধরে মলে দে, এই পড়া মুখস্থ করিসনি কেন, কান ধরে উঠবোস কর, বলেছে না বলিনি? কখনো চড় মেরেছে, কখনো চোখ দেখিয়েছে, কখনো ধমক দেখিয়েছে, কখনো বলেছে কান ধরে উঠবোস কর, করেছে না করিনি? আল্লাহর প্রিয় হাবিবকে দুনিয়ার মানুষ ধমক দেবে, আল্লাহর প্রিয় হাবিবকে দুনিয়ার মানুষ চোখ দেখাবে, আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়ার মানুষের কাছে পড়তে দিয়ে তাকে ছোট বড় বলবে, তাকে চড়চাপট মারবে, এটা আল্লাহ পছন্দ করেননি। আমার নবী তো পৃথিবীর শিক্ষক, নবীর শিক্ষক দুনিয়ায় হলে আল্লাহ হাবিব দুনিয়ার মানুষের কাছে ধমক খাবে, এটা আল্লাহ চাননি। এই জন্য তার প্রিয় হাবিবকে দুনিয়ার কোনো মাস্টারের কাছে, কোনো বিদ্যালয়, দুনিয়ার কোনো ইউনিভার্সিটিতে, দুনিয়ার কোনো শিক্ষাবিদের কাছে পাঠায়নি। আমার নবীর শিক্ষক দুনিয়ার মানুষ নয়, স্বয়ং আমার আল্লাহ। আলোচনা বুঝতে পারছেন? এর ভিতর আরেকটু গভীরতা আছে, আপনারা বুঝবেন। দেখবেন শিক্ষাগুরুর একটা সম্মান আছে, আছে না নেই? আছে না? শিক্ষাগুরুর সম্মান আছে। একটা প্রাইমারি স্কুলে পড়েছিল ছেলেটা, ওই বর্ণ পরিচয়, অ আ ক খ যে বর্ণ পরিচয় বইটা, বর্ণ পরিচয় পড়েছিল। আজকে ছেলেটা এত উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি, জজ। প্রাইমারি স্কুলের শিক্ষার মানে শিক্ষকের যে চাকরির মান, ওর থেকে সুপ্রিম কোর্টের জজের যে চাকরির মানটা বেশি কম আছে না নেই? ওই সুপ্রিম কোর্টের জজও যদি তার ছোটবেলা শিক্ষকের সামনে পড়ে যায়, মানবতায় বলে স্যার ভালো আছেন, বলে না? ওটা সম্মান করতে হয়। শিক্ষাগুরুর সম্মান হলো পিতার সমতুল্য। আমরা পিতার নজরে দেখি, দেখি কি দেখি না? অতএব আল্লাহর হাবিব পৃথিবীর মানুষের কাছে যদি লেখাপড়া করতেন, আল্লাহর হাবিবকে দুনিয়ার মানুষকে শিক্ষক হিসেবে মানতে হতো। আল্লাহ এটা চাননি, আমার হাবিবের শিক্ষক স্বয়ং আমার আল্লাহ। জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আপনারা মায়েরা, ফালতু কথা বলা মানুষ আমি নয়, ধোঁকা দিতে আসিনি। এখানে বসে যতটা সময় ব্যয় করছি, এর হিসাবটা আল্লাহর দরবারে আমায় বুঝিয়ে দিতে হবে। ও ভাইয়েরা বাপেরা, ওজের অনেক কোয়ালিটি আছে, একটু যদি বোঝার চেষ্টা করেন, ঈমানও মজবুত হবে, আমার নবীর ভালোবাসা অর্জন হবে, আমার নবীর মহব্বত অর্জন হবে। আল্লাহ দয়াময় তার প্রিয় হাবিবকে গরিবের জন্য শুধু নবী করেননি, ধনীর জন্য শুধু নবী করেননি, মূর্খদের জন্য শুধু নবী করেননি। পৃথিবীর মানুষ সেই সময় যারা বেঁচে ছিলেন, শুধু তাদের জন্য নবী নয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ যত উন্নত পর্যায়ে পৌঁছে যাক, দুনিয়ার মানুষ যত বেশি শিক্ষা লাভ করুক, দুনিয়ার মানুষ যত গবেষণা করুক, আজকে চন্দ্রযান যদি চাঁদে পাঠায়, চন্দ্রযানকে যদি চাঁদে পাঠায় ইসরো, এই যে আজকে দিনে চাঁদে যদি কোনো চন্দ্রযান পাঠিয়ে দিতে পারে, একটা দিন যদি সূর্য পাঠিয়ে দেয়, যত উন্নত হয়ে যাক, আল্লাহর হাবিবের থেকে বেশি জ্ঞান হবে না। সব স্তরের মানুষ, সর্বস্তরের মানুষের জন্য আল্লাহ তাআলার প্রিয় হাবিবকে নবী করে পাঠিয়েছেন। ও
ভাইজানেরা, আল্লাহ তাআলা প্রিয় হাবিবের ভিতরে এমন জ্ঞান দিয়েছিলেন। আমার নবী হলেন পৃথিবীর সেরা শিক্ষক, আমার নবী হলেন পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ার, আমার নবী হলেন পৃথিবীর সেরা ডাক্তার, আমার নবী হলেন পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক, আমার নবী হলেন পৃথিবীর সেরা চিকিৎসক, আমার নবী হলেন পৃথিবীর সেরা মহামানব, আমার নবী হলেন পৃথিবীর সেরা মানব দরদী, আমার নবী হলেন মানবতার দূত, আমার নবী হলেন বিশ্ববাসীর জন্য রহমত। যখন চিকিৎসা বিজ্ঞানের জন্ম হয়নি, যখন মানুষ চাঁদে মানুষ পাঠাচ্ছে, চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছে, এদের পরিকল্পনা ছিল না। যখন 4G 5G ছিল না, কম্পিউটার ছিল না, ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, আল্লাহ তার প্রিয় হাবিবকে পাঠালেন। আজ থেকে 1400 বছর প্লাস হয়ে গেল। নবী আমার এমন জ্ঞানে গুণান্বিত হয়েছিলেন, এমন জ্ঞানে জ্ঞানান্বিত ছিলেন, এমন জ্ঞানে গুণান্বিত ছিলেন। আল্লাহ তার প্রিয় হাবিবের ভিতরে এমন জ্ঞান দিয়েছিলেন, এমন আল্লাহ পাক ইলম দিয়েছিলেন। আজ থেকে 1400 বছর আগে আমার নবী চিকিৎসার তথ্য দিয়ে গেছেন। জোরে বলুন। নবীর ভিতরে যদি চিকিৎসার জ্ঞান না থাকতো, আজকে যারা উচ্চ পদস্থ ডাক্তার, আজকে যারা বড় হাই লেভেলের ডাক্তার, এরা আমার নবীকে মানতে কষ্ট হতো, বলতো নবী কিছু জানতো না, উনি তো উম্মি নবী ছিলেন, স্কুল কলেজে পড়িনি। কিন্তু আল্লাহ তার প্রিয় হাবিব কেমন জ্ঞান দিলেন, এমন শিক্ষক বানালেন। আল্লাহ নবী আজ থেকে 1400 বছর আগে, যখন চিকিৎসা বিজ্ঞানের জন্ম হয়নি, একটা পাত্রে কুকুর যদি মুখ দেয়, কবাত ধৌত করার পরে ওই পাত্রটা জীবাণুমুক্ত হবে, এ তথ্য দিয়ে গেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর আগে, চিকিৎসা বিজ্ঞানের জন্মের আগে, আল্লাহ নবী বলেছেন যদি কোনো পাত্রে কুকুর মুখ দেয়, মাটি দিয়ে যদি সম্ভব হয় 7 বার ধৌত করবে। আজকে এই কথাটা কেন বলেছেন? আজকে চিকিৎসা বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করে বারবার পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। একবার দুইবার নয়, বহুবার চালিয়েছেন। কুকুরকে একটা পাত্রে কিছু খাদ্য খাইয়ে ওই পাত্রটা 6 বার ধৌত করার পরে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখছে তখনও জীবাণুমুক্ত হয়নি। আল্লাহ নবী 7 বার ধৌত করতে বলেছেন। প্রত্যেকটা বারে 7 বার ধৌত করার পরে ওই পাত্রটা জীবাণুমুক্ত হয়েছে। জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন, তোমরা যখন খাদ্য খাবে, খাদ্য খাওয়ার শেষে হাতের আঙুলগুলো চেটে চেটে পরিষ্কার করবে, খাদ্যের পাত্র চেটে খাবে। এক সময়ে পশ্চিমারা বেশ কিছুদিন আগে, 100-200 বছর আগে মানুষ যখন আপডেট হতে শুরু করেছে, এখন কিছু ভদ্রলোক বলে ভদ্রলোক আবার থালা চেটে খায়। খাবার পরে কেন আঙুল চাটবো, খাবার পরে কেন থালা চাটবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালতু কথা বলেননি। তিনি পৃথিবীর শিক্ষক, পৃথিবীর সেরা ডাক্তার, পৃথিবীর সেরা বৈজ্ঞানিক, পৃথিবীর সেরা তত্ত্ববিদ, পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আঙুল চাটতে বলেছেন? আজকে চিকিৎসা বিজ্ঞান এটাকে নিয়ে পরীক্ষা চালাচ্ছে। কোনো মানুষ যদি খাদ্য খাওয়ার পরে আঙুলগুলো চেটে চেটে পরিষ্কার করতে থাকে, ওই পাত্রটা চেটে চেটে পরিষ্কার করতে থাকে, যত সময় পার হবে, যতবার গালের মধ্যে আঙুলটা নিয়ে ঘোরাবে, আল্লাহ অটোমেটিকলি গালের মধ্যে একটা লালার উৎপাদন করে। ওই লালাটা নিয়ে পরীক্ষা করে দেখছে, ওই লালার ভিতরে আল্লাহ পাক এমন উপাদান রেখেছেন, মানুষ যে খাদ্য খায় ওই খাদ্যটা হজম করার জন্য ওর ভিতরে মেডিসিন উৎপাদন হয়। ওটার ভিতরে উন্নত মানের মেডিসিন, যে মেডিসিনের উপাদান পাওয়া যায় যেটা হজম শক্তি বৃদ্ধি করে দেয়। জোরে বলুন। আজকে চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে যাচ্ছেন, যিনি দুনিয়ার কোন স্কুলে, কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে, দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়েননি। অতএব তিনি যে কথাগুলো বলেছেন, তিনি যে তথ্যগুলো বলেছেন, এতটা নিখুঁত, এতটা সলিড, তার 63 বছরের জীবনে তার একটা কথাকে আজও দুনিয়ার কোন স্তরের মানুষ মিথ্যা প্রমাণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। নবী শুধু সাধারণ মানুষের নবী নয়, নবী ডক্টরের নবী। নবী পাকের কথাগুলো আজকে ডক্টর গবেষণা করে আমার নবীকে নবী বলে মানতে বাধ্য হচ্ছে। জোরে বলুন। জোরে বলবেন না? শিক্ষা আছে না? আল্লাহ তার প্রিয় হাবিবকে কেন দুনিয়া শিক্ষকের কাছে পাঠায়নি? মানুষ মরে গেলে এখন আমরা কি করি? উন্নত মানের সাবান দিয়ে গোসল দেই। কি দিয়ে? উন্নত মানের সাবান দিয়ে গোসল দেই। কিন্তু শরীয়ত বলছে একটা মানুষ ইন্তেকালের পরে গোসল দেওয়ার সময় ওই পানিটা উষ্ণ গরম করবেন। উষ্ণ গরম করার সময় বরুই পাতা, অর্থাৎ আমরা কুল গাছ বলি, কুল গাছের পাতা দিয়ে ওটাকে পানি উষ্ণ গরম করতে হয়। বলছে এত পরিমাণে কুল গাছের পাতার ভিতরে অ্যান্টিসেপ্টিক আছে, একটা মানুষকে যদি ওই পানি দিয়ে গোসল করানো হয়, ওর শরীরটা বেশি পরিমাণে পরিষ্কার হয়, শরীরটা অনেকটা জীবাণুমুক্ত হয়ে যায়। জোরে বলুন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর নবী পৃথিবীর সেরা চিকিৎসক ছিলেন। শুধু 3-4টে বলছি, নবী পাকের কোন খাদ্য খেলে শরীর সুস্থ থাকবে, কোন খাদ্যে পুটিং আছে, কোন খাদ্য আল্লাহর নবী কতটা পরিমাণ খেতে বলেছেন, এই ফর্মুলা আল্লাহর নবী 1400 বছর আগে দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? অতএব আমার নবী পৃথিবীর সেরা ডাক্তারও ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ। আমার নবী, প্রিয় নবী, দয়ার মায়ার নবীকে আল্লাহ তো জ্ঞান দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষের শিক্ষক হয়ে, রহমত স্বরূপ হয়ে পৃথিবীর সর্বস্তরের মানুষকে সর্ববিষয়ে তথ্য দিয়েছেন। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, স্ত্রী স্বামীর সঙ্গে কি আচরণ করবে, একটা আব্বা সন্তানকে কিভাবে মানুষ করবে, একটা বিবি নিয়ে সকালে ঝগড়া, বিকালে মারামারি, পরের দিন বাপের বাড়ি, এক সপ্তাহ পরে তালাক। আল্লাহর নবী আল্লাহর হুকুমে, আল্লাহ নির্দেশে একাধিক বিবাহ করে, বিল্ডিং ছিল না, বালাখানা ছিল না, হীরা মুক্তা মতি জহরত ছিল না, কোটি কোটি টাকার সম্পদ ছিল না। কিভাবে স্বামী স্ত্রীর শান্তির জীবন অতিবাহিত করতে হয়, স্বামী তার স্ত্রীকে কতটা পরিমাণ ভালোবাসা দেবে, স্ত্রী স্বামীকে কেমন সম্মান আর ভালোবাসা করবে, এই শিক্ষা দিয়ে গেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন, কথা কি বুঝতে পারছেন? অতএব আমার নবী হলেন পৃথিবীর মানুষের শিক্ষক, সর্বস্তরের মানুষের শিক্ষক। সর্বস্তরের মানুষ আজকে আমার নবীর কথা নিয়ে গবেষণা করছে না, করে না। ভুল প্রমাণ করতে পারিনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে, দয়ার নবীকে, মায়ার নবীকে স্কুল কলেজে পড়ান নাই, শিক্ষকের কাছে পড়ান নাই। আরো অনেক কারণ আছে, আর একটা কারণ তুলে ধরি। আল্লাহর প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী, আমাদের নবীকে আল্লাহ 40 বছর বয়সে নবুয়ত দিলেন। আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিতেন। নবী আমার কোরআনুল কারীমের আয়াতগুলো মক্কার মানুষকে পড়ে পড়ে শোনাতেন, মক্কার মানুষকে শুনিয়ে শুনিয়ে দাওয়াত দিতেন। আল্লাহর কোরআনুল কারীমের ভাষা এত উন্নত মানের, এত সাজানো গোছানো। আল্লাহর কোরআনুল কারীমের প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ এত দামি, এত সাজানো গোছানো। আল্লাহ নবীর নূরের জবানের কোরআন তেলাওয়াত শুনতেন, আল্লাহ নবীর কোরআন পাক ব্যাখ্যা করা শুনতেন। মক্কার শিক্ষিত মানুষগুলো, বিখ্যাত কবিগুলো অবাক হয়ে যেত, যে মানুষটা দুনিয়ায় কোনো স্কুল কলেজে পড়েন নাই, যে মানুষটা দুনিয়ার কোনো শিক্ষক নাই, এত উন্নত মানের ভাষা, এত স্বচ্ছ কথা, যে কথার গভীরতা এত বেশি। আমার আল্লাহর মহামূল্যবান কোরআনকে নিয়ে মক্কার বিখ্যাত কবিরা, শিক্ষিত মানুষেরও অবাক হয়ে যেত। এটা দুনিয়ার কোনো কবির কাব্য নয়, এটা দুনিয়ার কোনো বইয়ের পদ্য আর গদ্য নয়, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের বানানো কোনো কথা নয়। অতএব আল্লাহ পাকের মহামূল্যবান বাণী কোরআন পাক, আল্লাহ প্রদত্ত, আল্লাহ থেকে প্রাপ্ত হওয়া, আমার আল্লাহ নাজিল করে দিতেন কোরআনুল কারীম। তারা গবেষণা করে, তারা কোরআনুল কারীমকে বুঝে বুঝে আল্লাহ নবীকে সহজে নবী বলে মেনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। কোরআন কারিমে আল্লাহ পাক 30টা পারার ভিতরে 6666টা আয়াত, যদিও এটা নিয়ে মতভেদ আছে, ভিন্ন সংখ্যাও অন্য অন্য কিতাব এসেছে, তবে 6666 কম বেশি যে আয়াত আছে আল্লাহ পাকের কালাম, আজ পৃথিবীর জমিনে সর্বস্তরে যত উন্নত মানের শিক্ষিত মানুষ হোক, যত হাই এডুকেটেড পারসন হোক, আজ কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করছে। এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষের বানানো কথা নয়, এটা আল্লাহর কালাম। জোরে বলুন। আল্লাহ চেয়েছিলেন তার হাবিবকে যদি স্কুল কলেজে না পড়ান, দুনিয়ার মানুষ তার নবীকে সহজে নবী বলে মানতে সুবিধা হবে। কথা ঠিক না বেঠিক? শিক্ষিত মানুষেরা ভেবেছেন যে এই কোরআনটা আল্লাহর নবীর বানানো নয়। যদি স্কুল কলেজে পড়তেন, মানুষ সন্দেহ করত, যদি শিক্ষিত মানুষ তো বানিয়ে বলছে। অতএব সন্দেহের জায়গাটা আল্লাহ কিছুটা কমিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। পার্থক্য বুঝতে পারছেন? পার্থক্য বুঝতে পারছেন? একটু দরুদ শরীফ পড়িয়ে নেবো, চা খাবার পরিবেশ তো, কষ্ট করে বসে আছেন, আমি মানা করতে পারছি না। দরুদ শরীফ পড়িয়ে নেবো, তাকবীর দেবেন।